এই কাজ করতে করতে চোখে বাড়ি খেয়েছিল, 8 দিন ধরে কাজ করতে পারিনি। বয়স বেশি তো কাজ কাম পারে না, যখন গিরায় পায়ে লাগে, হাতে লাগে, আকাম হয়ে গেল কাজ করতে লেগে, গ্যারান্টি নাই। ওইসে সমস্যা, পায়ের সমস্যা আছে, 2 পায়ে গিরাতে উঠতে পারে না, বসলে উঠতে পারে না। সরকার কি আমরাকে দিতে পারবে? দেখলে দিলে তো আমরা লাভ আছে, আমরা গরিব মানুষ খাটা খাটা পারেছি, যে সরকার দেয়। যে টাকাটা জমাইছিলাম তো সেই টাকাটা ওনার হাতে তুলে দিচ্ছি। উনি এখন ওনার এই কিছু কাজ করবেন এই টাকা পয়সা দিয়ে, তো এই টাকাটা দিয়ে দিলাম ওনার হাতে, 1500 টাকা। তার জীবনের এই কঠিন সংগ্রাম সম্পর্কে জানবো, তিনি আসলে কিভাবে কি করেন, তার এই যে এই কঠোর পরিশ্রম করেন এই বয়সে এসেও, তার জীবনের সব কিছু তুলে ধরবো। আপনারা পাশে থাকুন। এইটা শুধু ভিডিওটা শুধু দেখার জন্য না, বোঝার জন্য, অনুভব করার জন্য। আশা করব আপনারা পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার দিয়ে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। 300 টাকা, এই 300 টাকা যাদের কাছে কোনো কিছুই নাই, আসুন আজকে আমরা দেখি এই 300 টাকা আয় করার জন্য একজন মানুষ কি কি করে থাকেন। একজন মানুষ ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, রোদে পুড়ে ঘামে ভিজে সারাদিন কাজ করে, তার দৈনিক আয় মাত্র 300 টাকা। অনেকের কাছে এই টাকা কিছুই না, কিন্তু অনেকের কাছে এটাই বেঁচে থাকার একমাত্র উপায়। এই 300 টাকাতেই তার পরিবার চলে, সংসার চলে। সে জানে কষ্ট না করলে তার পরিবার খেতে পারবে না, তাই অক্লান্ত পরিশ্রম করেন এবং এই ক্লান্ত শরীর নিয়ে হলেও হাল ছাড়েন না। কাল আবার নতুন দিন, নতুন লড়াই, জীবনের সঙ্গে নীরব সংগ্রাম চলতেই থাকে। এভাবেই দিন পার হয় যাদের কাছে 300 টাকা মানেই অনেক কিছু। এই গল্প শুধু একজনের না, এই গল্প অনেক অদেখা মানুষের বাস্তবতা। তাই 300 টাকা কখনো ছোট না, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে একটা পরিবারের বেঁচে থাকা। এটাই বাস্তব জীবন, কষ্টের মধ্যেই টিকে থাকার লড়াই, যেখানে কষ্ট থামলে থেমে যায় একটা পরিবারের হাসি। আসসালামু আলাইকুম, আমি আর তানভীর মোসান চ্যানেলের পক্ষ থেকে এসেছি। আমি কিছুদিন যাবৎ কিছু টাকা জমাছিলাম নিজের জন্য, জ্যাকেট কেনার জন্য। তো কোনো কারণবশত বা আল্লাহ তাআলার ইচ্ছায় সেটা কেনা হয়নি। তো কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করি রাস্তা দিয়ে এক চাচা হেঁটে যায়, মন মরা, ঘাড়ে ব্যাগ নিয়ে কোথাও একটা যায়। প্রতিদিন সকাল সকাল যায়, রাত করে আসে। তো আমার একটা কৌতূহল জাগলো যে তিনি আসলে কোথায় যায়। তো ওনাকে অনেক দিন ধরে খুঁজি খুঁজি পাই না, কিন্তু আজকে হঠাৎ করে তার সাথে দেখা হয়েছে। তো এখন আমি তার মানে তিনি যেখানে কাজ করেন সেখানে এসেছি। এটা হচ্ছে আসলে একটা ভাঙড়ি পট্টি। এখানে পুরাতন প্লাস্টিক যেগুলো আমরা ফেলে দিই, ভাঙড়ি পট্টিতে নিয়ে আসে, এখানে রিসাইক্লিং করে, বিভিন্ন কিছু তৈরি করে, এখান থেকে প্লাস্টিকগুলোকে ভেঙে চুরে ঢাকায় পাঠায়। তো এখানে আমরা জানবো তিনি কি করেন। তিনি আসলে এখানে বিভিন্ন ধরনের কাজ করেন, যেমন ওই ভাঙড়িগুলো যখন ভাঙা হয় ওগুলো নিয়ে যায় এখান থেকে, মাথায় বস্তায় নিয়ে যায়, মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসে। এটাই হচ্ছে তার কাজ। দিন শেষে তিনি পায় কোনো দিন 200, কোনো দিন 300, কোনো দিন একটু বেশি, কোনো নির্ধারিত কিছু নাই। আবার মাঝে মধ্যে তিনি আসেন না ঠিক নাই, মানে অসুস্থ হয়ে যায়, কোনো দিন আসতে পারে, কোনো দিন আসতে পারে। তো আমরা আজকে তার জীবনের এই কঠিন সংগ্রাম সম্পর্কে জানবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই চাচাকে পেয়ে গেছি। তো চাচা, আপনার নাম কি? আমার নাম তাজের। আপনি এগুলো কতদিন থেকে করতেছেন? 1 বছর থেকে। তো আগে কি করতেন? আগে কাজ কাম করতাম, এই টুকটাক কামগুলা করতাম। তো এই কষ্টের কাজ করতে আপনার সমস্যা হয় না? হয়েছে সমস্যা, পায়ের সমস্যা আছে, 2 পায়ে গিরাতে উঠতে পারে না, বসলে উঠতে পারে না, বাড়িতে হাট দিয়ে উঠতে হয় ঠেকা দিয়ে। আপনি কি এই বয়সেও প্রতিদিন কাজে যান? প্রতিদিন যায়, যেদিন পারে সে বার থাকি। কাজে যাইতে পারে না, পায়ে লাগে, পায়ে ব্যথা করে, ন্যাংছাতে যায় রাস্তায়। আইসাতে করে আইলো, একদিন করে আইলো, আর তারপর দিন যেতে পারলো না, এরকম ভাবে যাই। যেদিন মানে যখন যাইতে পারে না তখন কি করে? তখন বাড়িতে বসে থাকে, পা কন করে। মানে কি এর মধ্যে কি কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটছিল এর মধ্যে? এর মধ্যে দুর্ঘটনা ঘটেছে, আছে ভিতরেই অসুখ আছে, তো ওইটা হয়তো পাচ্ছি না,
ওটা সমর্থতে কুড়াইতে পারছি না। গেলে যাইতে হবে, রাজশাহী যেতে হবে, না গেলে হয়তো ওই অসুখটা বয়স সারবে না। বেশি তো কাজ কাম পারে না, যখন গিরায় পায়ে লাগে, হাতে লাগে, যখন আকাম হয়ে গেল কাজ করতে লেগে, আছে গ্যারান্টি নাই। বড় এই কাজ করতে করতে চোখে বাড়ি খেয়েছিল, 8 দিন ধরে কাজ করতে পারিনি। তো আপনাদের মানে সরকারের কাছে কি চাওয়া, যে সরকার কিভাবে কি করবে আপনাদের জন্য? আপনাদের কোনো চাওয়া আছে সরকারের কাছে? সরকারের কাছে কেন চাওয়া থাকবে না? সরকারের কাছে আমরা তো সরকারের মানুষ, হ্যাঁ, সরকারের মানুষ যে কোনো বিপদে পড়লে তো সরকারের কাছে আবেদন করতে হবে। তো পাচ্ছি না, যাইতে তো পারছি না, বুঝতে তো পারছি না, কার কথা কে শুনে। তো আপনারা যারা এখান থেকে ভিডিওটি সরকারের যদি কেউ দেখে থাকেন, এ ধরনের অনেক মানুষ আছে আমাদের এই সমাজে যারা বয়স্ক মানুষ, তাদের জন্য সরকার মানে কোনো কিছু করা দরকার, যাতে তাদের কোনো কাজ করে না খাওয়া লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, সরকারি যদি কোনো কর্মকর্তা এই ভিডিওটা দেখেন, তো আপনারা এই ধরনের মানুষদের জন্য এগিয়ে আসুন। এটাই আমাদের আশা আপনাদের কাছে।